আর বন্ধুরা, সব থেকে আগে আমি আমাদের গুরু, আমাদের পাথ ফাইন্ডার মেন্টর পাত্রি স্যারকে আমি নমস্কার জানাই। তারপরে আমি সবাই মাস্টারদেরকে যে প্রেজেন্ট আছে এখানে কিংবা প্রেজেন্ট নেই, সব অ্যাস্ট্রাল মাস্টার সবাইকে আমি প্রণাম জানাই। আর আমি এই প্ল্যাটফর্মতে প্রস্তুত আছি বন্ধুরা, যে আমি একটা মাস্টার যেনার নাম আছে সুস্মিতা কেশরী, ওনাকে ইন্ট্রোডিউস করতে আমি এখানে প্ল্যাটফর্মতে এসেছি। আর বন্ধুরা, ওনার যাত্রাটা খুব ছোট, 1 বছর আগের আছে, কিন্তু উনি 1 বছর মধ্যেই এত আধ্যাত্মিকতার মধ্যে এত ডিপ গভীর ঢুকে আছেন যে মানে একটা খুব ভালো বলতে আমাকে অনেক আনন্দ লাগছে। ওনার খুব ভালো যাত্রা 1 বছর মধ্যে, ওনার যে যাত্রা উনি করেছেন খুব ভালো, খুব দারুণ আর খুব গভীর যাত্রা করেছেন। তো আসুন আমরা ওনার সঙ্গেই, সুস্মিতাজির সঙ্গেই আমরা ওনার যাত্রার কথা আমরা শুনবো। তো সুস্মিতাজি, আপনি চলে আসুন আপনার যাত্রার জন্য সবাইকে বলতে। আপনার এত সুন্দর যাত্রা আপনার 1 বছর মধ্যে করেছেন, ওগুলো সবাইকে বলে দেন প্লিজ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ বিমলা জি। থ্যাংক ইউ সো মাচ। নমস্কার বন্ধুরা, সর্বপ্রথমে আমি পিএমসি বাংলা, পিএমসি গ্লোবাল এবং পিএমসি জোরবা অনেক অনেক ধন্যবাদ জানাই যে আমাকে এই প্ল্যাটফর্মে আমন্ত্রণ করার জন্য। বন্ধুরা, আমি সুস্মিতা কেশরী, কলকাতা থেকে। আমি পিএমসি বাংলা থেকে এখন কাজ করি। বন্ধুরা, আমি বিগত 1 বছর ধরে এই ধ্যানের সঙ্গে জড়িয়ে আছি, ধ্যান করছি। এই ধ্যানের সম্বন্ধে আমি অনেক বছর আগে আমার দিদির কাছ থেকে জেনেছিলাম, কিন্তু সেই সুযোগ পাইনি। তবে একবার এই কলকাতায় কালিন্দিতে পিরামিডে গিয়ে একবার ধ্যান করেছিলাম, কিন্তু বারবার গিয়ে ধ্যান করা আমার পক্ষে সম্ভব ছিল না, কারণ কলকাতা মতো শহরে আমি একা কোথাও যেতে পারতাম না। সবসময় আমাকে নিজের হাজবেন্ডের উপর ডিপেন্ড করতে হতো। তারপর এই 1 বছর আগে, থ্যাঙ্কস টু করোনা, এই করোনার জন্যই ধ্যান আমরা বরদান হিসেবে পেলাম। এই জুম সেশন শুরু হওয়ার পর আমার মতো অনেকেই তাদের জীবনে ধ্যানকে খুঁজে পেয়েছে বন্ধুরা। তো আমি এই ধ্যানে, এই জুম সেশনের জন্যই এলাম। ধ্যানের আগে সবার জীবনে নানান রকম উথাল পাথাল চলতে থাকে, সাংসারিক পারিবারিক দিক থেকে। আমারও সেম ছিল, পরিবারে অনেক রকম অশান্তি, হাজবেন্ডের সঙ্গে বলতো না, নানা রকম নিজের মানসিক প্রবলেমও ছিল। আমার কোনো ইস্যু নেই, তার জন্য আমি ডিস্টার্ব থাকতাম। আস্তে আস্তে আমি খুব একা হয়ে গেছিলাম, পরিবার থেকে, সবার কাছ থেকে এতই একা হয়ে গেছিলাম যে আমার কতবার মনে হয়েছে যে মরে গেলেই ভালো হয়। খুব নিজেকে দোষী মনে হতো, কারণ সবাই আমাকেই দোষ দিত, আমার মধ্যেই প্রবলেম আছে, আমি পারফেক্ট না। আস্তে আস্তে আমার মনের মধ্যে এমন বসে গেছিল যে সত্যি আমার মধ্যে কোনো দোষ আছে। নিজেকে খুব হেট করতে শুরু করেছিলাম এবং সুসাইড করতে ইচ্ছে করতে, যদি মরে গেলে সব শান্তি, আর কোনো উপায় নেই। কিন্তু বন্ধুরা, তারপরে নিজের দিদিদের খুব পরেশান করতাম, কারণ আমার দিদিরা কলকাতাতেই থাকে। তাদের ফোন করে বলতাম যে আমাকে নিয়ে যা, তোদের কাছে থাকবো। কারণ নিজের বাড়িতে থাকতে একদম ইচ্ছে করতো না, একা থাকতে থাকতে ঘাবড়ে গেছিলাম। তারপরে এই ধ্যান করাতে আস্তে আস্তে আমার জীবনে, বলছি না সব পরিবর্তন করতে পেরেছি, কিন্তু কিছুটা আমি ওভারকাম করেছি। আমার সেই আত্মহীনতা, যে আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছিলাম নিজের প্রতি, আমার ভয় যে চলতো সবসময়, লজ্জা, কারো কাছে কিছু বলতে আগে আমি 10 বার ভাবতাম সে কিভাবে ভাববে, কি বলবে, আমি ঠিকমতো প্রেজেন্ট করতে পারছি কিনা নিজের কথা। সেই লজ্জা, সেই ভয় আমার মধ্যে চলতে থাকতো।
তারপরে ধ্যান করতে লাগলাম, প্রতিটি সেশন অ্যাটেন্ড করতাম, সবার অনুভব শুনতাম। আমারও ইচ্ছে হতো নিজের অনুভব বলার, কিন্তু বলতে পারতাম না, লজ্জা লাগতো যে কি বলবো, কিভাবে বলবো। এইভাবে চলতে চলতে যখন আমি মন ঘাবড়াতো, আমি ধ্যানে বসে যেতাম। ধ্যানে বসে আমার খুব ভাল লাগতো, মনে তো বাইরে যে সুখ খুঁজে বেড়াচ্ছি, মানুষের যে সাপোর্ট খুঁজে বেড়াচ্ছি, তা আমার নিজের ভেতরেই পেয়ে গেলাম খুঁজে। আস্তে আস্তে ধ্যান করতে করতে তারপরে জুম সেশনে আমাকে সবাই দেখে বলতো, তুমি কি বাঙালি? আমি বললাম, না আমি বাঙালি না। তখন আমি বলছি, বাংলায় পড়াশোনা করেছি কিন্তু বাঙালি না। তখন আমাদের পিএসএম বেঙ্গলির পুনম পোদ্দার, রিঙ্কুদি, ওনারা আমাকে অফার দেন যে তুমি এবার বাংলা সেশনে বাঙালিদের জন্য ধ্যান শেখাও, ধ্যান করাও। আমি বললাম ঠিক আছে, আমি করবো। কিন্তু মাঝে মধ্যে দিদি হঠাৎ বলে দিতেন তুমি করাও। হঠাৎ বলে দেওয়ার পরেও আমি দেখতাম ঠিক মতো করাতে পারছি। এইভাবে ধ্যান করাতে করাতে আমি নিজের সেই আত্মবিশ্বাসটা খুঁজে পেয়েছিলাম। তারপরে একদিন দিদি বললেন স্যারের ভিডিওগুলো আমাকে ট্রান্সলেশন করতে। সেটাও আমি শুরু করলাম। পড়াশোনা প্রায় বিগত 10-15 বছর আগে সব ছেড়ে দিয়েছি, সব ভুলে গেছি, তাও চেষ্টা করতে লাগলাম। তারপরে আস্তে আস্তে সেটাও করতে শুরু করলাম এবং নিজের মধ্যে খুব ভালো লাগতো যদি আমি একটা ওয়ার্ড ভালো করে ট্রান্সলেশন করতাম, খুব খুশি পেতাম। এইভাবে করতে করতে শুরু করতে করতে একদিন একটা সেন্টেন্স নিয়ে দিদিরাকে একদম পারছে না, আমি ভাবলাম মনের মধ্যে যে যদি আমি করে দিই। তারপরে রিঙ্কুদি বলছে তুমি এটা করো। তারপরে সারা রাত বসে আমি ওটা সার্চ করেছি, তারপরে ঘুমিয়ে গেছি, ভাবলাম সকালে উঠে ধ্যান করব, তারপরে আমি দেখবে ওই ওয়ার্ডটা খুঁজে পাবো। সকালে উঠে ধ্যানে বসেছি, আর সেই ওয়ার্ডটা আমি খুঁজে পেয়েছি। তখন আমার খুব ইচ্ছে করছে, তখন ধ্যান হিন্দুস্তান প্রোগ্রাম চলছিল আমাদের বাংলা বেঙ্গলি সেশনে, রোজ স্যার আসতেন। আমি বললাম রিঙ্কুদি আমি শেয়ার করব। তারপরে স্যারের কাছে শেয়ার করেছি। তারপরে স্যার বললেন বাংলায় গান শোনাও। আমার তো এমনি ইচ্ছে ছিল বাংলা গান, গান নাচ এগুলো শেখার ছোটবেলা থেকেই ইচ্ছে ছিল, কিন্তু সুযোগ হয়নি। তো স্যারকে গান শোনালাম, স্যার খুব খুশি হলেন। আমার গানটা অত ভালো ছিল কিনা জানি না, কিন্তু স্যার যে এত খুশি হলেন সেটা দেখে সবাই খুব খুশি হলো। পরে আমি ওইটা দেখছি তো ভাবছি, এ মা কিরকম পাগলের মতো আমি বলছি হেসে হেসে, কিরকম লাগছে, ক্যাবলা টাইপের। কিন্তু যারা শুনেছিল তাদের খুব ভালো লেগেছিল। এইভাবেই আমার ধ্যানের সব শুরু হয় যাত্রা। আস্তে আস্তে যে বিশ্বাস, ভয়, লজ্জা হারিয়ে ফেলেছিলাম, আস্তে আস্তে আমি সেটা ওভারকাম করতে পেরেছি। ফ্যামিলির মধ্যে আমার প্রতি যার আগে কিছু হলেন হয়তো ফ্যামিলিকে দোষ দিতাম, নাহলে নিজেকে দোষ দিতাম। কিন্তু আস্তে আস্তে স্যারের ভিডিও গুলো শুনে, তারপরে আরো ওশোর সব শুনে, স্যারের বই পড়তে শুরু করলাম, এগুলো শুনে সবাইকে একসেপ্ট করতে শিখলাম, নিজেকে একসেপ্ট করতে শিখলাম। তাদের আমার প্রতি কি ভাবনা, কি চিন্তা, ঠিক আছে, যে যা বলছে ঠিক আছে, সেটা একসেপ্ট করতে শিখলাম আমি। বন্ধুরা, আজকের টপিক আমার এই ভয়, এই আত্মহীনতা নিয়ে। তাই নিজের অনুভব দিয়ে আপনাদের কাছে সেটা শেয়ার করছি। বন্ধুরা, এই ভয়, এই আত্মহীনতা আমরা ছোটবেলা থেকেই আমাদের মধ্যে চলে আসে। কারণ আমাদের জন্মানোর আগেই আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের আইন কানুনে এমন কিছু নিয়ম কানুন থাকে যে যা আমাদের মনে সেটা বসিয়ে দেয়। আমরা নিজেরাই ছোট বাচ্চারা যখন ঠিক মতো খায় না, ঘুমোয় না, তখন আমরাই ভয় দেখাই যে বাঘ ভাল্লুক আসছে বা ডাইনোসর আসছে, এইভাবে ভয় দেখাই। তখন আমাদের মনে হয় এটা স্বাভাবিক নর্মাল ব্যাপার। কিন্তু এখন আমি বুঝছি এটা নর্মাল না। এভাবেই আমরা আস্তে আস্তে বাচ্চাদের মনে সেই ভয়ের সৃষ্টি করছি। তারপরে যখন আমরা বাচ্চারা বড় হয়, তা পড়াশোনা করলে তাকে গিফট দেবো, নালে তার বকা বা মার পড়বে। প্রতিটি ক্ষেত্রে এইভাবে যে আমাদের মানে উপহার দেওয়ার প্রলোভন, আর না করলে সেই মার খাবো, বকা খাবো, এই যে ভয় থাকে। এভাবে ধীরে ধীরে আমাদের বাবা মার কাছে ভালো হওয়া, মাস্টারদের কাছে ভালো হওয়া, বন্ধুদের কাছে ভালো হওয়া, এভাবে শুরু হতে থাকে।
আমাদের এই ভয়ের সঙ্গে লড়াই শুরু হয় এবং নিজেকে সকল ক্ষেত্রে নাচ গান সকল ক্ষেত্রে পারফেক্ট হতেই হবে, না হলে আমাকে কেউ একসেপ্ট করবে না। সকলের দৃষ্টি আকর্ষণের জন্য আমরা ক্রমবশ মানে ক্রমাগত অভিনয় করতে থাকি বন্ধুরা, নিজেকে ভুলে যাই, নিজে কি চাই, নিজের খুশি, নিজের সবকিছু ভুলে তাদের কাছে ভালো হওয়ার জন্য আমরা সবসময় ক্রমাগত চলতে থাকি। এইভাবে আমরা একটা অভিনয় করতে থাকি। আমি নিজের লাইফে দেখেছি, আমি নিজের শ্বশুর বাড়িতে সবাই হাসছে, এমনকি আমাকে নিয়েই আর কি মারছে, আমার ভেতর থেকে সেটা ভালো লাগছে না, কিন্তু আমি তাদের সঙ্গে হা 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 করে হাসছি, সেটা তো অভিনয় করছি। এইসব জ্ঞান আমার ধ্যানের মাধ্যমে এলো যে আমাদেরকে এভাবে অভিনয় করতে হবে না। বন্ধুরা, এমনও হয়েছে যে আমাদের অনেক সময় কেউ যদি বলে দেয় তুমি দেখতে সুন্দর না বা তোমার হাসি ভালো না, তখন এগুলো আমাদের বিলিফ সিস্টেমে বসে যায়। আমরাও ভাবি সত্যি আমি দেখতে ভালো না, সত্যি আমি কথা বলতে পারি না। এইভাবে যে আত্মহীনতা আমাদের চলে আসছে, লোকে আমাদের যতটা টর্চার করে না, আমরা নিজেরাই টর্চার করি, আমরা নিজেকে হেট করতে শুরু করি, সব থেকে বেশি আমরা নিজেরাই কষ্ট দিই, কারণ আমরা নিজেকে একসেপ্ট করি না বন্ধুরা। সেই জন্য আজ এত সুসাইড হচ্ছে, স্টুডেন্টরা এত সুসাইড করছে, তারা ভয়ে যে আমি যদি পরীক্ষায় ভালো রেজাল্ট না করি তাহলে কি হবে, আমার সঙ্গে কেউ বন্ধুত্ব করবে না, আমাকে কেউ ভালোবাসবে না, সেই জন্য সুসাইড হয়েই চলেছে বন্ধুরা। আমার জীবনেও ছোটবেলায় বাচ্চারা তো খেলাধুলা করে, তো সে কালো হয়ে যায় রোদের মধ্যে, আমিও ওরকমই ছিলাম, খুব একটা ফর্সা ছিলাম না। তো একবার দোকানে গিয়েছি, তো একটা পার্পল কালারের জামা পছন্দ হয়েছিল, দোকানদার বলছে তোমার মধ্যে মানাবে না। তখন আমার খুব দুঃখ হয়েছিল যে আমি দেখতে ভালো নেই, এটা আমার বিলিফ সিস্টেমে বসে গেছিল। তো যত বড় হচ্ছি নানা রকম প্রোডাক্ট লাগিয়ে নিজেকে ফর্সা করার চেষ্টা এইসব আমরা করতাম। আজ আমি ধ্যানে এসে স্যারের বই পড়ে এগুলো পড়ে বুঝতে পেরেছি কি দরকার লোকের কাছে আমাকে ভালো হওয়া, আগে আমি নিজের কাছে ভালো করি, নিজেকে একসেপ্ট করি, আমি যেমন আছি আমি পারফেক্ট আছি। যখন আমরা নিজেকে একসেপ্ট করবো, নিজেকে ভালোবাসবো, নিজের ভেতর থেকে এই ভয় এই আত্মহীনতা দূর করে দেব, তখন কে কি বলছে আমাদের আর ইফেক্ট করবে না। তাই এই ধ্যান করার ফলে আমার সেইগুলো রিকভার হয়েছে বন্ধুরা। এমন সময় হয়েছে যে খুব একা হয়ে গেছি, আর আমরা একা হলে বাঙালিরা একটাই গান হয়, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, একলা চলো একলা চলো একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি কেউ কথা না কয়, ওরে ও রে ও অভাগা কেউ কথা না কয়, তবে পরাণ খুলে মনের কথা তুমি একলা বলো রে। এই গানটা তো আমরা সবসময় গাই, যখনই একা খুব লাগে তখন আমাদের মুখে এই গানটা সবসময় থাকে আমার বাঙালিদের মনে। বাঙালি কি সবার, ভারতীয় রবীন্দ্রনাথ ঠাকুরকে সবাই ভালোবাসে। এইভাবে আমারও চলতো, কিন্তু আজ এই ধ্যানের মাধ্যমে আমার একলাই ভাল লাগে, যতটা টাইম একা থাকি আমার খুব ভাল লাগে, আমার আর কাউকে দরকারই হয় না, কারণ আমি নিজেকে ভালোবাসতে শিখে গেছি। এখন আমাকে কেউ পাগলও বলুক আমার কিছু ফরক পড়ে না। এইসব আমি রিকভার করেছি বন্ধুরা, নিজের ভয়কে নিজের আত্মবিশ্বাসকে এভাবে আস্তে আস্তে আমি নিজেকে রিকভার করেছি। আজ যে সময় চারিদিকে করোনার ভয়, চারিদিকে এত ভয় আছে, কিন্তু আমার ভয় লাগে না, কারণ করোনা আমাদের কাছে এই ধ্যানের বরদান নিয়ে এসেছে। বন্ধুরা, আমি ধ্যানের আগে আমিও নিরামিষ ছিলাম না, আমিষ ছিলাম, কারণ আমরা বাঙালি কালচারে মানুষ হয়েছি, তো আমাদের মাছ তো খুব পছন্দের, সর্ষে ইলিশ এসব আমিও বানিয়ে খুব খেয়েছি। কিন্তু ধ্যান করতে করতে তারপরে নিরামিষের কি মহত্ব, আমিষের সেই সায়েন্স গুলো জানতে পারলাম স্যারের ভিডিও সবার অনুভব করে, তা আমারও আস্তে আস্তে মন থেকে এই
আমিষ খাওয়া বন্ধ হয়ে গেল। এখন অনেকেই আমাকে বলে খাও, এই নিয়ে তর্কও করে যে কি গাছপালার কি প্রাণ নেই? কিন্তু সেই তর্কের আর কোনো নেই, তর্কের কোনো সীমা নেই। আমার ভেতর থেকে আর ইচ্ছে করে না। এর আগে আমি ছোটবেলায় খেতাম, তারপরে আমার গোপাল ছিল ঘরে, তো গোপালের পুজোর জন্য আমাকেই চান করতে হতো, গোপালের সেবা করার জন্য। এই যে চান করতে হতো ঠান্ডার দিনে, আস্তে আস্তে আমি ছেড়ে দিলাম। প্রায় 6 বছর আমাদের পুরো ফ্যামিলি ছেড়ে দিয়েছিল, তারপরে আবার শুরু হয়ে গেল খাওয়া। এইভাবে আস্তে আস্তে আমি এখন পুরো নিরামিষ, আমি একদম খাই না, ইচ্ছেও করে না ভেতর থেকে বন্ধুরা। তাই বন্ধুরা, এই ধ্যানের শুধু আমাদের আত্মবিশ্বাস না, ভয় না, অনেক কিছু আমাদের পরিবর্তন জীবনে নিয়ে আসে। তার জন্য সাধনার দরকার, সমর্পণ ভাবনার দরকার। আমাদের বাইরের বন্ধু খুঁজতে হবে না। স্যার বলেন আমাদের এই নিঃশ্বাস প্রশ্বাসই আমাদের বন্ধু, আমাদের গুরু। বাইরে কোনো গুরু নেই, আমরাই ভগবান। আর সত্যি এই নিঃশ্বাস প্রশ্বাসই আমাদের একমাত্র বন্ধু, যা জন্ম থেকে মৃত্যু অবধি থাকে বন্ধুরা। এই করোনার জন্য আমরা সত্যি ভীত, কিন্তু আমাদের এই করোনা থেকে ভয় পাওয়ার দরকার নেই বন্ধুরা। আবার রবীন্দ্রনাথের কথা বলছি। রবীন্দ্রনাথ বলেছেন সমস্যা আসে এক নতুন পথ দেখাতে। তো আমাদের জীবনে সমস্যা এসছে এই ধ্যানের পথ খুলে দিতে। আজ আমরা সব ধ্যানীরা একদম ভয় পাই না, সকল পরিস্থিতিতে কোনো কিছুতেই আমরা ভয় পাই না। শুধু ধ্যান করো, সকল সমস্যার সমাধান পাওয়া যায়। নিজের সমস্যা নিয়ে আমি এতদিন অনেককে ফোন করেছি, হয়তো সে সান্ত্বনা দিয়েছে আমার মুখের সামনে, আর পরে সে আমার ইয়ার্কি মেরেছে। তাই স্যারের সব ভিডিওগুলো আমি তো ট্রান্সলেশন করি, তখন আমি স্যারের সব পড়েছি, তখন স্যার বলেন নিজের সমস্যা নিজের কাছেই নিয়ে এসো, আর নিজের ভেতরেই সেই সমাধান খোঁজো, বাইরে কোথাও সমাধান নেই। নিজেকে চেঞ্জ করতে হলে নিজের কাছেই আসতে হবে, নিজের সঙ্গে বসতে হবে। তাই এই ধ্যানে বসে আমার খুব ভাল লাগে, কারণ আমি দেখেছি, আর আমি কারোর কাছে নিজের সমস্যা নিয়ে আলোচনা করি না, ভাল লাগে না। কারণ জানি সে শুধু সান্ত্বনাই দেবে, আর কিচ্ছু দেবে না। এমনকি স্যারের কাছেও একবার বলেছিলাম, স্যার আমার বর এরকম ওরকম। স্যার বলছে কে বর? স্যার আমাকে বকে দিয়েছিলেন। তারপর বন্ধুরা একবার স্যার এখানে এসছেন কলকাতায়, এই দেওয়ালির সময়, তখন আমার খুব ইচ্ছে ছিল, সবাই আমাকে ডাকছিল যাব স্যারের কাছে দেখা করতে, কিন্তু কোনো উপায় নেই। সবাইকে বরকে তো ফোন করলাম, বর বললো যে না আমি কিছু ব্যবস্থা করতে পারবো না, না যেতে হবে না। তখন আমি ওলা উবরও বুক করতে পারতাম না। সারা রাত আমি ঘুমোইনি, স্যারের অমৃত বিন্দু একটা বই আছে সেটা পড়েছি। পড়ার পর সেখানে স্যার বলেছিলেন যে নিজের কাজের জন্য কারোর উপর ডিপেন্ড হতে হবে না, নিজের ওপরই ডিপেন্ড হওয়া দরকার। সেই সকালে উঠে আমি প্রথমবার ওলা উবার বুক করে দেখলাম, একদম বাড়ির সামনে 5 মিনিটে গাড়ি পেয়ে গেলাম, আমি চলে গেলাম। আবার রাত্রেবেলায় নিজেই বুক করে এসেছি, কিছুটা সমস্যা হয়েছিল, তারপরে আবার নিজেই চলে এলাম। এসে খুব বকা খেলাম, এদিকে আমার বড়দি বকেছে, তারপরে শ্বশুর শাশুড়িও বকেছে, 10:30 বেজে গেছে। কিন্তু সেই যে আমার ভরসা নিজের প্রতি, সেই ভয়টা আমার অনেকটা কেটে গেছে। এইভাবে আস্তে আস্তে বন্ধুরা আমি নিজের ভয়টাকে কাটিয়ে উঠতে পেরেছি, নিজের এই বিশ্বাসটা, আত্মবিশ্বাসটা খুঁজে পেয়েছি। এখন ক্লাস আমি নিই যে কোনো পরিস্থিতিতে। আমার বাইরে আমি ক্লাস নিচ্ছি, পাশে কেউ আমাকে নিয়ে ইয়ার্কিও মারছে, আমার কিছু ফারাক পড়ে না। কিন্তু ধ্যানের আগে যদি করতাম তাহলে আমার লজ্জা লাগতো, আমার মুখ থেকে একটা ওয়ার্ডও বেরোতো না। কিন্তু দেখছি এখন সজাগ ভাবে আমি নিজের কাজটা ঠিক মতো করতে পারছি। কিছুদিন আগে আমার মা মারা গেছিলেন, তখনও মা মারা গেছেন প্রায় 2 দিনই হয়েছে, ধ্যানের ক্লাস নেওয়ার কেউ ছিল না। তো রিঙ্কুদি বললেন তুমি নেবে সুস্মিতা? আমি সেই মুহূর্তেও দেখলাম নিজের কাজটা আমি ঠিক করছি। এখন আমি মায়ের জন্য কাঁদি না, কারণ আমি সেই সত্যটা জেনে গেছি। সেই জন্য হ্যাঁ, এইগুলো স্যারের বই পড়াতে, স্যারের অনুভব শোনাতেই আমার মনের মধ্যে সেই ভেতরে সেই বিশ্বাসটা, আত্মবিশ্বাসটা, সেই ভয় লজ্জা
তারপরে জীবনের সত্যতা আমি জানতে পেরেছি বন্ধুরা। স্যার বলেন মা বাবা বন্ধু বান্ধব স্বামী সব একটা আমরা নিজেরাই চয়েস করে এসেছি। তো যে চলে গেছে জন্ম যে নিয়েছে সে তো মরবেই একদিন, তার জন্য কেঁদে কোনো লাভ নেই। মৃত্যুই হচ্ছে একমাত্র সত্য, তাই মৃত্যুর সঙ্গেই বন্ধুত্ব করা উচিত বন্ধুরা। এই সত্যটা জেনে গেছি সেই জন্য আর আমার কান্না পায় না। আমি যদি মাকে মনেও করি তার ভালো দিনগুলো আমি সেটাই হ্যাপি ভাবে নিজেকে খুশি করার জন্য ভাবি বন্ধুরা। বন্ধুরা এইভাবে আমার জীবনে নানান পরিবর্তন এসছে ধ্যানের দ্বারা। ধ্যান করে আপনার মনের অবস্থা ঠিক হবে, মনের অবস্থা ঠিক করলে আপনার শরীর ঠিক হবে, শরীর সুস্থ থাকবে। শুধু করতে হবে ধ্যান, ছেড়ে ছেড়ে করা দরকার নেই। যখন আপনি করবেন রেগুলার করবেন, কোনো কিছু সাধনা করলেই তার ফল পাওয়া যায়। তাই আমরা যদি এভাবে নিজের নিঃশ্বাস প্রশ্বাসের সঙ্গে বসি ধ্যান করি তাহলে আমাদের জীবনের সকল প্রকার সমস্যা থেকে আমরা মুক্ত হতে পারি বন্ধুরা। থ্যাংক ইউ বন্ধুরা, আমাকে এতক্ষণ বলার সুযোগ দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ। মিউজিকটা কে প্লে করছে? মিউজিক আমি প্লে করে দেব। হ্যাঁ ঠিক আছে, আমি প্লে করে স্যারের দেব। ফ্লুট মিউজিক। হ্যাঁ ইয়েস, স্যারের মিউজিকই প্লে করি হ্যাঁ। আমি। ইয়েস ইয়েস। ওকে ওকে। তুমি করো ধ্যান, স্টার্ট করো সুস্মিতা। ঠিক আছে বন্ধুরা, এবার আমরা সবাই ধ্যানে বসবো। কেউ যদি রুমের লাইট অফ করতে চান অফ করে নিন। বন্ধুরা ধ্যানের আগে আমাদের নিয়ম জল খেয়ে বসবে, কারণ তারও সায়েন্স আছে। ধ্যানের আগে বসার আগে 1 গ্লাস জল খাবে, ধ্যান থেকে ওঠার পর আবার জল খাবে। এবার নিজের ঘরের লাইট যদি অফ করতে চান অফ করে দিন। এক স্বাচ্ছন্দ্য জায়গায় আলাথি পালাথি নেড়ে বা সোফা বা চেয়ারে বা বিছানায় যদি বসতে চান সেখানে বসে পা লম্বা করে পা ঝুলিয়ে এক পায়ের উপর এভাবে ক্রস করে নিন। 2 হাতের আঙুলগুলো একে অপরের সঙ্গে হালকা করে ফাঁসিয়ে হাত জোর করে নিজের কোলের ওপর রেখে নিন বন্ধুরা। চশমা বা লেন্স যদি পরে থাকেন সেটা খুলে দিন। এবার আস্তে করে নিজের চোখ বন্ধ করে নিন বন্ধুরা। একদম সোজা হয়ে বসুন। ব্যাকে যদি বালিশের সাপোর্ট নিতে চান নিতে পারে। পুরো রিল্যাক্স হয়ে বসুন, শরীরে কোনো যেন টান না থাকে, কোনো ব্যথা না থাকে। একেবারে শান্ত হয়ে নিজের শরীরকে একেবারে শিথিল করে দিন, একেবারে রিল্যাক্স। এবার নিজের চোখ বন্ধ করে শুধু নিজের নিঃশ্বাস প্রশ্বাসে আসা যাওয়ার সঙ্গে নিজের মনকে একাগ্র করে দিন বন্ধুরা। নিঃশ্বাস আসছে আর নিঃশ্বাস যাচ্ছে, এই আনাপানাসতি ধ্যান। আনা মানে যে নিঃশ্বাস আমরা গ্রহণ করছি, আর পানা মানে যে নিঃশ্বাস আমরা ছেড়ে দিচ্ছি। আর তার সঙ্গে নিজের মনকে একাগ্র করাই হলো সাথী বন্ধুরা। তাই শুধু চোখ বন্ধ করে আমরা এবার নিজের নিঃশ্বাস প্রশ্বাসকে অনুভব করব, দেখব, এবং তার সঙ্গে আস্তে আস্তে আমরা ধ্যানের গভীরে প্রবেশ করব, নিজের ভেতরে প্রবেশ করব বন্ধুরা। শুধু নিজের নিঃশ্বাস প্রশ্বাসকে দেখুন, সহজ স্বাভাবিক নর্মাল নিঃশ্বাস প্রশ্বাস। নিঃশ্বাস প্রশ্বাসের সঙ্গে কোনো রকম জবরদস্তি করবেন না। যেটা আমরা সাধারণ নিয়ে থাকি সারাদিন সেই নিঃশ্বাস প্রশ্বাসকে আমাদের দেখতে হবে। কোনো মন্ত্র জাপ না, কোনো কল্পনা না, শুধু নিজের নিঃশ্বাস প্রশ্বাসকে দেখতে থাকুন। জানি এরকম বসতে আমাদের মনের মধ্যে অনেক চিন্তা আসে, সেটা আসবে স্বাভাবিক। আবার সজাগ হয়ে আমরা নিজের নিঃশ্বাস প্রশ্বাসের সঙ্গে বসবো। তাই বন্ধুরা চোখ বন্ধ করে শুধু নিজের নিঃশ্বাস প্রশ্বাস দেখতে থাকুন।
যতই কিছু হোক পুরো অনুভবগুলো এনজয় করুন পুরো সমর্পণ ভাবনা দিয়ে। চোখ খুলবেন না বন্ধুরা। বন্ধুরা শুধু নিজের নিঃশ্বাস প্রশ্বাসের সঙ্গে থাকুন। যা হচ্ছে হতে দিন, চোখ খুলবেন না। এই সুন্দর অনুভবকে পুরোপুরি এনজয় করুন বন্ধুরা। চোখ খুলে দিলে 80% এনার্জি বেরিয়ে যায়, হাত আর পা থেকে 10-20% বেরিয়ে যায়। তাই বন্ধুরা এভাবে লক হয়ে বসে থাকলে আমাদের কসমিক এনার্জি আমাদের শরীরে প্রবেশ করে এবং আমাদের সমস্ত 72,000 নারীর মধ্যে ছড়িয়ে পড়ে। তাই এভাবেই বসে থাকুন চোখ বন্ধ করে। যা হচ্ছে হতে দিন, শুধু নিজের নিঃশ্বাস প্রশ্বাসের সঙ্গে থাকুন।
বন্ধুরা, এই সুন্দর মুহূর্তকে পুরোপুরি উপভোগ করুন। বন্ধুরা, এই সময় আপনার একান্ত আপন। তাই নিজের এই সুন্দর, আমাদের প্রিয় বন্ধু, নিঃশ্বাস প্রশ্বাস, তার হাত ধরে ধীরে ধীরে আমরা নিজের অন্তরে প্রবেশ করব, নিজেকে জানার চেষ্টা করব। আমি কি অনুভব নিতে এসেছি সেটা জানার চেষ্টা করব। বন্ধুরা, প্রতিটি নিঃশ্বাসের আসার সঙ্গে সঙ্গে নিজের মনকে খালি করে দিন সমস্ত চিন্তা ভাবনা থেকে। ভবিষ্যতের কথা ভাববো না, পাস্টে কি হয়ে গেছে সেটা ভাববো না। বন্ধুরা, আমরা প্রেজেন্টে থাকবো। ভবিষ্যৎ আমাদের ভয় দেয়, পাস্ট আমাদের দুঃখ দেয়। তাই বন্ধুরা, এই ধ্যানের এই সুন্দর মুহূর্তকে পুরোপুরি লাভ নিয়ে আনন্দ সহকারে বাইরের সমস্ত দিক আমরা সুখ শান্তি থেকে দাঁড়াই, তা আমরা রেখে চলে আসছি। সেটা অনুভব করুন বন্ধুরা। নিঃশ্বাস প্রশ্বাস করতে হবে, নিজেকে একেবারে একাকার করে দিন।
সমস্ত ধ্যান নিজের নাসিকার কাছে নিয়ে আসুন বন্ধুরা। এই নাসিকাই হচ্ছে আমাদের শরীরের পিরামিড, যার থেকে আমাদের পুরো নিঃশ্বাস প্রশ্বাসের আসা যাওয়া লেগে আছে। একেবারে ডুবে যান বন্ধুরা ধ্যানে। ধ্যান আমাদের জীবনে সব থেকে এমন একটা জিনিস যা আমাদের সকল সমস্যা থেকে মুক্ত করতে পারে বন্ধুরা। প্রতিটি নিঃশ্বাসের সঙ্গে ধ্যানের আরো গভীরে ডুবে যান। আর কিছুক্ষণ বন্ধুরা এই সুন্দর অনুভব নিতে থাকুন। শুধু নিজের নিঃশ্বাস প্রশ্বাসের সঙ্গে একাগ্র হয়ে যান। নিজের ভেতরে একেবারে ডুবে যান। আজকে নিজেকে বোঝার সময়, আপনি কি অনুভব নিতে এসেছেন, আপনার লাইফে কি পারপাস, সেটা জানার সময়।
বন্ধুরা, এই ধ্যানের মাধ্যমে আমরা আজ নিজের ভেতরে সমস্ত ভয়কে দূরে ফেলে দেব, নিজের আত্মবিশ্বাসটাকে খুঁজে নেব বন্ধুরা। শুধু এই নিঃশ্বাস প্রশ্বাসের সঙ্গে একাগ্র হয়ে যান। আর 5 মিনিট